প্রথমেই থাকছে নির্বাচন নয়, নাটক হচ্ছে, ইইউ প্রতিনিধিদের বিএনপি। এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। তারপর থাকছে ৭ জানুয়ারি ভোট ক্ষমতাসীনদের কাল হবে, বললেন বাম জোট। তারপর থাকছে গণতন্ত্র মঞ্চের মিছিলে পুলিশের বাধা, কয়েকজন আহত। এবার থাকছে স্বতন্ত্র প্রার্থীর প্রচার কেন্দ্রে ও সমর্থকদের ঘরবাড়ি ভাঙচুর, লুট। সর্বশেষ থাকছে ভয়ঙ্কর কিছু পরিকল্পনা হচ্ছে, দেশের ওপর বিপদ আসছে। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। নির্বাচন নয়, নাটক হচ্ছে, ইইউ প্রতিনিধিদের বিএনপি। সিলেটের স্থানীয় একটি হোটেলে আজ দুপুরে বিএনপির বিভাগীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ইইউর দুটি নির্বাচন বিশেষজ্ঞ। পরে বিকেলে ঢাকা বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন ইইউর প্রতিনিধি দলের সদস্যরা। সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে বিএনপির ৬ সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে দলটির নেতারা ইইউ প্রতিনিধি দলকে বলেছেন, সরকার বিরোধী দলবিহীন যে একতরফা নির্বাচন দিকে যাচ্ছে সেটা কোনো নির্বাচন নয়, নির্বাচনের নামে একটা নাটক মঞ্চ হতে যাচ্ছে। এ বিষয়ে তাদের কিছু তথ্য প্রমাণও দেওয়া হয়। আজ বুধবার বিকেলে প্রায় ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিন খান ও নজরুল ইসলাম খান, দলের চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, আন্তর্জাতিক বিষয় সম্পাদক হুমায়ুন কবির, মানবাধিকার বিষয়ের সম্পাদক আসাদুজ্জামান অংশ নেন। বেলা ৩টা থেকে বৈঠক শুরু হয়ে ৪টার পর শেষ হয়। বৈঠকের বিষয়ে কোনো পক্ষেই গণমাধ্যমকে কিছু বলেনি। তবে বৈঠকে উপস্থিত একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছেন, তারা ইইউ নির্বাচন বিশেষজ্ঞদের তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে ৭ই জানুয়ারির অনুষ্ঠান নির্বাচন কত প্রকাশ্যে সাজানো ও পাতানো। যাকেই ভোট দেওয়া হবে তিনি হয় নৌকার প্রার্থী, না হয় ডামি প্রার্থী, না হয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। তার বিরোধী দল হিসেবে যাদের দেখানো হচ্ছে তারা কিভাবে সরকারের সঙ্গে আসন ভাগাভাগি নির্বাচন করেছেন। এছাড়া এই পাতানো নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্টরা কে কি ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সেটিও তুলে ধরা হয়েছে। বিএনপির প্রতিনিধি দলের প্রধান স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিন খান প্রথম আলোকে বলেন, আমরা যতটুকু বুঝেছি ওনারা নির্বাচন পরিস্থিতির বিষয়ে একটি প্রতিবেদন দেবেন, সেটার তথ্য সংগ্রহ করেছেন তারা। আমরা বাস্তবতা তুলে ধরেছি, এটা কোনো নির্বাচন নয়, নাটক হচ্ছে। এর আগে দুপুর 12টায় সিলেটের স্থায়ী একটি হোটেলে সিলেট বিভাগীয় বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ইইউর ২ নির্বাচন বিশেষজ্ঞ। ৭ জানুয়ারি ভোট ক্ষমতাসীনদের কাল হবে। ভোটার অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার জন্য দেশের সব গণতান্ত্রিক দল, ব্যক্তি ও শ্রমিকের রাজপথে লড়াইয়ের সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন বাম ও গণতান্ত্রিক জোট। নেতারা বলেছেন, আওয়ামী লীগ ও তার শরিকরা ২০১৪ ও ১৮ সালের মতো আরেকটি প্রহসনমূলক নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা থাকার দিবাস্বপ্নে বিভোর। তাদের এই গণতন্ত্র হত্যার অভিযোগ দেশের মানুষের প্রতিরোধ করবে। ৭ জানুয়ারি নির্বাচন ক্ষমতাসীনদের জন্য কাল হবে। গণতন্ত্র মঞ্চের মিছিলে পুলিশের বাধা, কয়েকজন আহত। একতরফা ভোট বর্জনের আহ্বানে গণতন্ত্র মঞ্চের মিছিলে পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। গণসংযোগ কর্মসূচি অংশ হিসাবে মঙ্গলবার দুপুর 12:30টার দিকে মতিঝিল শাপলা চত্বরের কাছ থেকে মঞ্চের নেতাকর্মীরা হাটখোলার দিকে মিছিল শুরু করলে পুলিশ বাধা দেয়। কেড়ে নেওয়া হয় তাদের ব্যানার। নেতাদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা ও কর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে। এ সময় পুলিশের ধাক্কাধাক্কিতে মঞ্চের নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সহ কয়েকজন আহত হন বলে জোট নেতারা জানিয়েছেন। এর আগে জেএসডির সভাপতিত্ব তানিয়া রবের নেতৃত্বে একটি মিছিল মতিঝিল 12B সার্কুলার রোডে হয়ে বাংলাদেশের ব্যাংকের সামনে সমাবেশের দিকে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীর বাকবিতণ্ডা হয়। পরে তানিয়া রব নেতাকর্মীকে নিয়ে চলে যান। এ সময় তানিয়া রব বলেন, আমরা মিছিল করে গণতন্ত্র মঞ্চের সমাবেশের দিকে যাচ্ছিলাম, পথে পুলিশে বাধা দেয়। তিনি দাবি করেন, পুলিশ তাকে বলে সম্মান থাকতে চলে যান। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে মঞ্চের নেতারা বলেন, সরকার ডামি নির্বাচন সফল করার স্বার্থে ও বিরোধী দলের আন্দোলন দমনে পুলিশকে নির্লজ্জভাবে ব্যবহার করছে, পুলিশ প্রশাসনকে দলীয় অঙ্গ সংগঠনের মতো ব্যবহার করছে। সমাবেশ সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কাউসার। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।